ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত ওয়াইফাই জ্যামিং সম্পর্কে জানবো। এইটা কিভাবে কাজ করে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। তো অবশ্যই আপনারা যখন এই গ্যাজেটটি টেস্ট করবেন অবশ্যই কন্ট্রোল এনভায়রনমেন্টে টেস্ট করবেন বা আপনার পার্সোনাল ল্যাবে টেস্ট করবেন, কেননা আপনি যখন এটাকে রান করবেন আশেপাশে 2.4 গিগাহার্টজ কিন্তু ইন্টারাপ্ট হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব ল্যাবে বা যেখানে আপনার অথরাইজ পারমিশন আছে শুধুমাত্র ওইখানেই টেস্ট করবেন। অন্য কোথাও টেস্ট করলে এটার যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নিতে হবে। তো এখন আসি যে ওয়াইফাই জ্যামিং অ্যাটাকটা কিভাবে কাজ করে এবং ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাক কিন্তু কাজ করে কিভাবে, সেটা আমরা মূলত আজকে জানবো। তো আপনারা অনেকেই মনে করেন যে ওয়াইফাই ডিঅথর যে গ্যাজেট আছে ওইটাকেই মূলত আপনারা ওয়াইফাই জ্যামার হিসেবে জানেন, কিন্তু আসলে ওয়াইফাই জ্যামিং যে অ্যাটাকটা আছে এইটা একরকম জিনিস, আর ওয়াইফাই ডিঅথেন্টিকেশন যে বা ডিঅথ যে অ্যাটাক আছে ওইটা আলাদা জিনিস। আমাদের এই গ্যাজেটটা কিন্তু এই দুইটা অ্যাটাকই সাপোর্ট করে থাকে। তো আমরা পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো কোনটা কিভাবে কাজ করে। তো আমি আপনাদের সংক্ষেপে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ওয়াইফাই জ্যামার যেটা, এইটা মূলত আপনার আশেপাশের যে সকল 2.4 গিগাহার্টজ সিগন্যাল আছে সেইগুলোকে কিন্তু জ্যাম করে ফেলে। আর যেহেতু আমাদের ডিভাইসটা 2.4 গিগাহার্টজে, সেক্ষেত্রে এটা 2.4 গিগাহার্টজে কাজ করবে, 5 গিগাহার্টজে কাজ করবে না। তো আশেপাশের যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে যখন আপনি এই জ্যামারটাকে রান করবেন, এইটার যে রেঞ্জ আছে ওই রেঞ্জের ভিতরে যত ডিভাইস আছে বা যত রাউটার আছে ওই রাউটারগুলোর সিগন্যাল আপনার মোবাইল পর্যন্ত আসবে না। বা আপনি যখন আপনার মোবাইল থেকে ওয়াইফাই সার্চ করবেন দেখবেন কোনো ওয়াইফাই শো করছে না, শুধুমাত্র 5 গিগাহার্টসের সিগন্যাল ছাড়া। আর 2.4 গিগাহার্টসের সিগন্যালগুলো দেখবেন অটোমেটিক্যালি আপনার মোবাইল থেকে ভ্যানিশ হয়ে গেছে। এইটাই মূলত হচ্ছে জ্যামিং অ্যাটাক। আর যেটা ডিঅথেন্টিকেশন অ্যাটাক, ওইটা কিভাবে কাজ করে, যখন আপনি ডিঅথেন্টিকেশন পারফর্ম করবেন ওইটা শুধুমাত্র নির্দিষ্ট যে রাউটারগুলো আছে ওইগুলোর উপরে পারফর্ম করা হয়ে থাকে। ধরেন আপনার আশেপাশে দুইটা রাউটার আছে, কেউ আপনার ওই রাউটারের উপরে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা পারফর্ম করলো, তখন কিন্তু সিগন্যালগুলো গায়েব হবে না। তখন শুধুমাত্র ওই রাউটারের সাথে যে কয়টা ডিভাইস কানেক্টেড ছিল, যে কয়টা ফোন কানেক্টেড ছিল, ওই ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করে দিবে। তারা যখনই ওই সিগন্যালের সাথে কানেক্টেড হতে যাবে তাদেরকে ডিসকানেক্ট করে দিবে। এইটাই হচ্ছে ডিঅথেন্টিকেশন অ্যাটাক। তো আমরা এখন জ্যামিং অ্যাটাকটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখব। আর আমরা প্রথমে আমাদের এখান থেকে ওয়াইফাই সিগন্যালগুলো দেখাচ্ছি। তো এখানে দেখেন, আমি যদি ওয়াইফাইটা বন্ধ করে আবার সার্চ করি দেখবেন আমার এখানে অনেকগুলো 2.4 গিগাহার্টজের সিগন্যাল শো করছে। এই যে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আমি যেটার মধ্যে এখন কানেক্টেড আছে এটাই মূলত 5G লেখা, দেখেন এটা 5G। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সব 2.4 গিগাহার্টজের। তো যখন আমরা এটার মধ্যে ওয়াইফাই জ্যামিং অ্যাটাকটা পারফর্ম করব তখন দেখবেন এখানের ম্যাক্সিমাম 2.4 গিগাহার্টজের যে সিগন্যালগুলো ছিল এগুলো গায়েব হয়ে যাবে। শুধুমাত্র 5 গিগাহার্টজের যে সিগন্যালগুলো আছে এইগুলোই শুধু এখানে এক্সিস্ট করবে, বাকিগুলো কিন্তু থাকবে না। তো আমরা এখন পারফর্ম করে দেখব অ্যাটাকটা। আমরা ব্লুটুথ যে অ্যাটাক আছে ওইটা যদি রান করি ওইটার মধ্যেও কিন্তু এটার যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লুটুথ জ্যামারটা অন করলেও কিন্তু আপনার এই যে ওয়াইফাই যে জ্যামিং ফাংশনটা আছে এটাও কাজ করবে। তো আমরা এখন এখানে ডেডিকেটেড যে ওয়াইফাই জ্যামার ফাংশনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো, জ্যাম অল চ্যানেল আর একটা হচ্ছে সিলেক্ট টু জ্যাম। এখানে যেহেতু যে রাউটারগুলো হয় 2.4 গিগাহার্টজের এগুলোর চ্যানেল 1 থেকে 12 বা 13 হয়ে থাকে। তো এখানে 1 থেকে 12 সাপোর্ট করে থাকে। তো যেই রাউটারগুলো আপনি যেই চ্যানেলটাকে জ্যাম করতে চাচ্ছেন ওই চ্যানেল নাম্বারটা এখানে দিবেন যদি আপনি কোনো সিঙ্গেল চ্যানেলের উপরে আপনার জ্যামিংটা কাজ করতে চান। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই সিঙ্গেল চ্যানেলটা এখানে ইনপুট করতে পারেন। যেমন ধরেন আপনি যদি একটা রাউটার দেখেন যেটা চ্যানেল 12-এ চলতেছে, আপনি যদি 12 দিয়ে সাবমিট দেন তখন দেখবেন যে আপনার 12 যে চ্যানেলটা আছে ওই সিগন্যালটাকে জ্যাম করছে। আর আপনি যদি জ্যাম অল চ্যানেলে দেন তখন দেখতে পারবেন 2.4 গিগাহার্টজ 1 থেকে 12 চ্যানেলের যত রাউটার আছে সবগুলোই মূলত জ্যাম হয়ে যাবে। তো পারফেক্ট কাজ করে হচ্ছে আপনার জ্যাম অল চ্যানেল, এটার মধ্যে দিলে আশেপাশের যে 2.4 গিগাহার্টজ রাউটার আছে সবগুলোই কিন্তু সিগন্যাল গায়েব হয়ে যায়। তো এটা কিভাবে আমরা জাস্ট
জ্যাম অলে যখন ক্লিক করবো আমাদের ওয়েব সার্ভারটা কিন্তু তখন আর কাজ করবে না। তো আমরা জ্যাম অলে ক্লিক করলাম। তো জ্যাম অলে ক্লিক করার পরে আমরা যদি আমাদের ওয়াইফাই সিগন্যালের এখানে যাই, তো আমরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখব যে এইটার যে ইফেক্টটা আছে এইটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের এখান থেকে ওয়াইফাই সিগন্যালটাকে আবার রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন আশেপাশের যে সিগন্যালগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদের এখানে আসা বন্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের সিগন্যাল কিন্তু আমাদের এখানে আর আসতেছে না। দেখেন সিগন্যাল কিন্তু গায়েব হয়ে গেছে। এই যে দেখেন আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি দেখব আশেপাশের যে সিগন্যালগুলো আছে এইগুলো আসতেছে না। আগে অনেকগুলো সিগন্যাল ছিল, এখন দেখেন আস্তে আস্তে সিগন্যালগুলো যখন এটা জ্যামিংয়ের ইফেক্টটা ভালোভাবে পড়তে থাকবে তখন কিন্তু আবার এই আশেপাশের যে সিগন্যালগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে, কমপ্লিটলি চলে যাবে। আর এইটার আরও ইফেক্টিভ ওয়ে আছে, আমি আপনাদের দেখাই। জাস্ট আমি ডিভাইসটাকে রিস্টার্ট করছি। রিস্টার্ট করলে আপনারা দেখবেন আবার যে ওয়াইফাই সিগন্যালগুলো চলে গেছিলো সেগুলো আবার ফিরে আসবে। তো এই যে দেখেন এখন কিন্তু আবার বাকি যে সিগন্যালগুলো ছিল সেগুলো কিন্তু ফিরে আসছে। তো এইটার আরেকটা সেটিংস আছে, সেটা যদি আপনারা করেন তো সেক্ষেত্রে এইটা আরও বেটার পারফর্ম করে। সেটা হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এই যে সেপারেট অর টুগেদার, এইখান থেকে আপনার দুইটাই টেস্ট করে দেখবেন আপনার ক্ষেত্রে কোনটা ভালো কাজ করে। যেটা আপনার ক্ষেত্রে ভালো কাজ করে সেইটা দিবেন। তো আমরা জাস্ট সেম চ্যানেলে দেই, এটা দিয়ে টেস্ট করে দেখব। আপনি যদি আবার এই যে ব্লুটুথ জ্যামার যে ফাংশনটা আছে এইটাও যদি রান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জ্যামিংটা কিন্তু ভালোভাবে কাজ করে থাকে। তো আমরা এখন আবার জ্যাম করে দেখব। এখন কিন্তু আমরা যদি এখানে যাই তো দেখব আমাদের এখানে 2.4 গিগাহার্টসের অনেক সিগন্যাল শো করতেছে। যখন আমরা আমাদের এই ডিভাইসে দেখেন অনেকগুলো সিগন্যাল শো করতেছে, যখন আমরা আমাদের এটা রান করব দেখবেন আশেপাশের অনেক সিগন্যালই কিন্তু চলে গেছে। তো আমরা এখন ওয়াইফাই জ্যামিং ফাংশনটা অল চ্যানেলে রান করে দিলাম। অল চ্যানেলে রান করে দেওয়ার পরে আমরা যদি 1 মিনিট পরে আমাদের আশেপাশে ওয়াইফাই সিগন্যালগুলো দেখি তখন কিন্তু দেখব যে আমাদের সিগন্যালগুলো ম্যাক্সিমামই চলে গেছে। আমরা এই যে এখন এটাকে বন্ধ করে অন করলাম। এটা 1 মিনিটের মতো সময় নেয় এটার পুরো পারফরমেন্সটা দেখানোর জন্য। তো আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন সিগন্যালগুলো কিন্তু আস্তে আস্তে জ্যাম হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন সিগন্যালগুলো কিন্তু অলরেডি চলে গেছে। আমাদের এখানে যে অনেকগুলো সিগন্যাল ছিল সেগুলো কিন্তু এখানে আর শো করছে না। এই যে দেখেন এখানে অনেকগুলো যে 2.4 গিগাহার্টসের সিগন্যাল ছিল সেগুলো কিন্তু শো করছে না আর। এই যে দেখেন শো করছে না। তো এখন আমরা এটার আরও যে ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। আমি আবার ডিভাইসটাকে রিস্টার্ট করছি। রিস্টার্ট করলে আবার দেখবেন আগের যে সিগন্যালগুলো ছিল সেগুলো আবার চলে আসছে। তো এই যে দেখেন সিগন্যালগুলো আসা শুরু হয়ে গেছে। তো এখন আমরা আবার এই ফাংশনটা ট্রাই করব। এখানে যাব সেটিংসে, সেটিংস থেকে আমরা এবার মডিউল অন ডিফারেন্ট চ্যানেল এটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করে এখন আমরা জ্যামিং অ্যাটাকটা রান করে দেখব কি অবস্থা হয়। তো আমরা জ্যামিংটা অল চ্যানেলে রান করলাম। তো রান করে আমরা 1 মিনিট ওয়েট করবো, সাথে সাথে কিন্তু সব সিগন্যাল চলে যাবে না। এটা 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট ওয়েট করলে দেখবেন যে আশেপাশের এই যে দেখেন এখন অনেকগুলো সিগন্যাল আছে। যখন আমাদের এইটা আস্তে আস্তে রান হবে তখন দেখবেন সিগন্যালগুলো সব চলে যাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি। আর এরপরে হচ্ছে আমরা ব্লুটুথের মাধ্যমে টেস্ট করে দেখব যে ব্লুটুথটা যখন আমরা রান করি তখন কি অবস্থা হয়। তো দেখেন এখন অলরেডি সিগন্যালগুলো চলে গেছে। এই যে দেখেন আমার এখানে যে অনেক সিগন্যালগুলো আসছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে। দেখেন অলরেডি চলে গেছে। এখন কিন্তু অন্য কোনো সিগন্যালগুলো কিন্তু আমাদের এখানে আসতেছে না। দেখেন অন্য কোনো সিগন্যাল কিন্তু আমাদের এখানে আসছে না। অন্য কোনো সিগন্যাল কিন্তু এখানে আসছে না।
শুধুমাত্র 5 গিগাহার্টসের একটা সিগন্যাল আসছে, আর 2.4 গিগাহার্টসের একটা সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার রাউটারের কিছু প্রোটেকশন আছে, এটা করা আছে দেখে এটার মধ্যে কাজ করছে না তেমন একটা। আর বাকি যে সিগন্যালগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি চলে গেছে। তো আমরা ডিভাইসটাকে আবার রিস্টার্ট করে এবার আমরা ব্লুটুথ জ্যামিং ফাংশনটা অ্যাক্টিভেট করে দেখব যে আমাদের ওয়াইফাই জ্যামিংটাও কাজ করে কিনা। তো আমরা এখন এখান থেকে যাব, গিয়ে আমরা এই যে ব্লুটুথ জ্যামার যে ফাংশনটা আছে এইটা অ্যাক্টিভেট করে দেখি। তো এইটা অ্যাক্টিভেট করলেও কিন্তু আপনার যে ওয়াইফাই জ্যামিং ফাংশনটা আছে, যেহেতু ব্লুটুথের যে চ্যানেল আছে এই চ্যানেলের ভিতরে ওয়াইফাই চ্যানেলও থাকে, সেটাও কিন্তু এখানে কাজ করবে। তো আমরা একটু ওয়েট করি, এটা রান হতে আপনার কিছু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিগন্যালগুলো 1 মিনিটের মধ্যে দেখবেন সব গায়েব হয়ে গেছে যখন আমরা এই জ্যামিং যে ফাংশনগুলো আছে এগুলো ইউজ করব। এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু সিগন্যালটা চলে গেছে। তো এখন আমরা যদি ওয়াইফাই বন্ধ করে অন করি, এখন কিন্তু আমাদের ওই যে টিপি লিঙ্কের একটা 2.4 গিগাহার্টসের যে সিগন্যাল ছিল সেটাও কিন্তু অলরেডি গায়েব হয়ে গেছে। তো যখন আমরা ব্লুটুথের ওইটা পারফর্ম করব তখন কিন্তু এটা আরও বেটার ওয়েতে কাজ করে, আরও ফাস্ট কাজ করে, যার ফলে আপনার সম্পূর্ণটাই কিন্তু একসাথে জ্যাম হয়ে যায়। তো দেখেন এখন কিন্তু কমপ্লিটলি জ্যাম হয়ে গেছে। যখন আমরা শুধু ওয়াইফাই জ্যামিংটা সিলেক্ট করেছিলাম তখন কিন্তু আমাদের জ্যামিং যে পারফরমেন্সটা ছিল সেটা একটু তুলনামূলকভাবে স্লো ছিল। আর এখন যে জ্যামিংটা আমরা রান করেছি ব্লুটুথের, এইটার কারণে কিন্তু ব্লুটুথ সহকারে ওয়াইফাই যে সিগন্যালগুলো ছিল কমপ্লিটলি শাটডাউন হয়ে গেছে। দেখেন এখানে কোনো সিগন্যালই কিন্তু এখানে আসতেছে না। আমরা রিফ্রেশ করি বা ওয়াইফাই বন্ধ করে অন করি, কোনো সিগন্যাল 2.4 গিগাহার্টজ সিগন্যাল কিন্তু আমাদের এই মোবাইল পর্যন্ত আসতেছে না এইটার কারণে। তো এইভাবেই মূলত আপনার ওয়াইফাই জ্যামারটা কাজ করে থাকে। আর যখন ডিঅথেন্টিকেশন পারফর্ম করবেন তখন সিগন্যালগুলো এখানে শো করবে কিন্তু আপনি কানেক্টেড হতে পারবেন না, আপনাকে ডিসকানেক্ট করে দিবে বারে বারে। ওইটা হচ্ছে ডিঅথেন্টিকেশন অ্যাটাক। তো এইভাবেই আপনারা এই অ্যাটাকটা পারফর্ম করতে পারেন বা এই অ্যাটাকটা এইভাবে কাজ করে থাকে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।